হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে এনআইওএস ডিএলএডদের মান্যতা দিয়ে নতুন নোটিশ প্রকাশ হলো। কাদের জন্য পুরো ব্যাপারটা আপনারা জানতে চলেছেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। শুরু করা যাক। তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে কেভিএস রিক্রুটমেন্টের যে ব্যাপার সেটা কিন্তু আসতে চলেছে এবং সেটা আমরা আগেই অবগত করেছিলাম আপনাদেরকে। তো কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থান, যেটা কেভিএস হচ্ছে তার শর্ট ফর্ম, এবং সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রাইমারি টিচার বলতে পারেন এক প্রকার। তো এখানে পিআরটি রিক্রুটমেন্ট যেটা আছে প্রাইমারি টিচারদের জন্য, সেখানে আপনারা জানেন যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো আমরা আগেই শেয়ার করেছিলাম, কিন্তু এই ভিডিওতে আমরা দেখাবো যে এনআইওএস ডিএলএডদের মান্যতা দিয়ে নতুন একটি নোটিশ প্রকাশ করা হলো। তো আমরা সরাসরি চলে এসেছি কেভিএস এর অফিসিয়াল সাইটে, এবং এখানে গেলেই আমরা একটু নিচের দিকে যদি যাই দেখতে পাবো এখানে আপডেটসের মধ্যে নোটিশ ফর ক্যান্ডিডেট সিলেক্টেড ফর দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার হ্যাভিং 18 মান্থ ডিএলএড ফ্রম এনআইওএস। ক্লিক করে এখানে আমরা যে ওপেন করে নিলাম, দেখতে পাচ্ছি নোটিশ ডেটেড 21/3/2025, গতকালই বেরিয়েছে। কি লেখা আছে? রেফারেন্স ইজ মেড অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, যেটা 2022 সালের একটা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, এবং সেখানে মানে মাঝপথে এনআইওএসদের বাদ দেওয়া হয়, যেমন প্রাইমারি ক্ষেত্রে হয়েছিল আপনারা জানেন। তো তারপরেই কিন্তু এনআইওএসদের আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য বা এনআইওএসদের সুযোগ করে দেওয়ার জন্য নোটিশ প্রকাশ হলো। এটা কিন্তু প্রাইমারি যারা চাকরি পায় তাদের জন্য ভালো খবর, যারা এনআইওএস ডিএলএড করে আছেন, কারণ আমাদের রাজ্য হয়তো ভবিষ্যতে এরকম ব্যাপার ঘটতে চলেছে। তো এই ভিডিওটি আপনার সামনে আনার একটাই উদ্দেশ্য, কারণ মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট গোটা রাজ্য, মানে বিভিন্ন রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিজের মধ্যে কিন্তু লাগু হয়। এবং এখানে দেখতে পাচ্ছেন কেভিএস ফর ফিলিং অফ দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার্স অন কেভিএস ভাইট জাজমেন্ট, যেটা জাজমেন্ট ডেট দেওয়া আছে 28/11/2023, যেটা অনারেবল সুপ্রিম কোর্টে, যেটা জয়বীর সিংয়ের মামলা, আপনারা জানেন সেটা। সেখানে 18 মাসের এনআইওএস ডিএলএড তারা কিন্তু নট এলিজিবল, ইনএলিজিবল হয়ে গিয়েছিল, এবং তার জন্য 175 জন ক্যান্ডিডেট যারা ছিলেন তারা কিন্তু তাদেরকে হোল্ডে রাখা হয়েছিল এক প্রকার। তারপর একটা ক্লারিফিকেশন মামলার অর্ডার আসে 10/2024, সেখানে অনারেবল সুপ্রিম কোর্ট থেকে বলা হয়, ক্লারিফাই করা হয় যে 2017 অ্যাকচুয়ালি 10/8/2017 তার অথবা তার আগে যারা এমপ্লয়মেন্টের মধ্যে ছিল বা ইন সার্ভিস অবস্থায় ছিল তাদের ক্ষেত্রে ভ্যালিড হিসাবে গণ্য করা হবে। তো তারা অ্যাপ্লাই করতে পারে আদার ইনস্টিটিউশন বা প্রমোশনাল এভিনিউজের ক্ষেত্রে, কিন্তু সেটা কার্যকরী হবে। তো তারপর ইন লাইট অফ অর্ডার ডেটেড 10/12/2024, 10/12/2024 যে ক্লারিফিকেশন অনারেবল সুপ্রিম কোর্টের, সেখানে এবং তারপর লেটার ডেটেড 27/1/2025, যেটা এনসিটির পক্ষ থেকে জারি করা হয়েছিল, টু কমপ্লাই উইথ দ্য অর্ডার অফ অনারেবল সুপ্রিম কোর্ট। তো এনসিটির অর্ডার এবং তার সাথে অনারেবল সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, সেই দুটোকে মাথায় রেখে তাদেরকে অ্যালাউ করা হচ্ছে। এবং এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যাদের নিয়োগ থেকে তারা বঞ্চিত হয়ে গেছিলো অ্যাকচুয়ালি, তাদেরকে আবার পুনরায় বললে ভুল হবে, তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। এবং রিপোর্টিং টাইম সময় তো একদম পুরো লেখা আছে, দেখতে পাচ্ছেন সব কিছু। লিস্ট অফ ক্যান্ডিডেটস অফ ডকুমেন্ট ভেরিফিকেশন, তাদের ক্ষেত্রে ভালো খবর খুবই, এবং ডেটগুলো পুরো পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা আছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং আগামী দিনে হয়তো এনআইওএস 18 মাসের যারা এনআইওএস ডিএলএড করেছেন তাদের পক্ষে ভালো খবর আসবে। এখন দেখার বিষয় কি হতে চলেছে, যতক্ষণ না বোর্ডের পক্ষ থেকে নোটিশ আসছে কিছু বলা যাচ্ছে না। তো এই ছিল পুরো ব্যাপার। আপনারা যদি চান এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে পারবেন, আমরা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে দিয়ে দিয়েছি, ফেসবুক পেজে, সেখান থেকে আপনারা দেখতেও পারেন, ডাউনলোড করতেও পারেন। অ্যাকচুয়ালি পিডিএফ ফাইল বললে ভুল হবে, সেখানে স্ক্রিনশট দিয়ে দেওয়া হয়েছে, কারণ দেখতে সুবিধা হবে আপনাদের। এবং পিডিএফ ফাইল যদি আপনারা চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে দেবো, কমেন্ট করুন, এই ভিডিওতে আমরা দিয়ে দেবো। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখতে পারেন।